নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় দৌড়ে দৌড়ে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর মানুষ, আমি গোটা পৃথিবীর মানুষকে ইনফর্ম করতে চাই, মেসেজটুকু তাদের কাছে পৌঁছে দিতে চাই। এই যে প্রাণের নবী বললেন মাজায় ধরে ধরে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো রে, আমি আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য সবগুলো রাস্তা আমি ইনশিওর করে দেখিয়ে গেলাম, কিন্তু আমার উম্মত পৃথিবী লালসায় পড়ে আমার সবগুলো আইনকে ওভারটেক করে নিজের মতো পৃথিবী তিনি সাজিয়েছেন। ওই উম্মতকে নবীজি কাল কিয়ামতের দিন আমার নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের দিন আমার নবী যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না সে কখনোই নিয়ামতের অধিকারী হতে পারবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তার প্রমাণটা আমি আপনাদেরকে দেব। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী আপনারা এখানে ব্যাংকের কয়েকজন অফিসার আমার কাছে এসেছেন, ডাইনে বামে সামনে বসেছেন, এদেরকে বোঝা এবং আরো এডুকেটেড পারসন আমার সামনে থাকতে পারেন, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে হাদিস শরীফ বর্ণনা করলেন, আর আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি ওনার কিতাবের মাধ্যমে এটাকে সুন্দর করে তিনি ট্রান্সলেশন করেছেন। আমার নবী বলেছেন কিভাবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, আমার নবী বলেছেন, ও জাবের, শিওরলি the very first thing Allah created was by light. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে সবচেয়ে বড় মজার খবর হলো আমার নবী বলেছেন লাইট শব্দ ব্যবহার করেছেন। কি? লাইটের বাংলা হলো আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট, হলো ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় আলো, আর আরবিতে বলা হয় নূর। আমার নবী বলেছেন সর্বপ্রথম ফার্স্ট টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। সেই নূরের ঝলকে পৃথিবী থেকে দূর হয়ে গেল অন্ধকার, আলোয় আলোয় ভরে গেল গোটা পৃথিবীর সীমানা। বিশ্বাস করেন কি করেন না? I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে তখনও আপনার আমার নবী নবী ছিলেন যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিলেন নবী। I am very successful person, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এটাই হলো আমার জন্য সবচেয়ে বেশি খুশনসিব। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আমি আমার আল্লাহ রাসূলের গোলাম হয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছি। এটা হলো আমার জন্য স্পেশাল একটা নিয়ামত, যেটাকে বলা হয় গড গিফট, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে। আমি আপনাদেরকে বলি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের কিন্তু কোনো দল হবে না, তারা বিনা হিসাবে অনন্তকাল জাহান্নামে থাকবে। শুধু ক্লাসিফাই হবে মুসলমানকে নিয়ে। কাকে নিয়ে? ৭৩টা দলের মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। সেই দলটা হলো রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় সময় বলি, একটু গজল বলবো। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, বলেন সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি,
এই বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, খোদারও যাতনায় পেটে পাথর বেঁধেছো, ধরাকে করেছো বিকল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। ভালো লাগে না? শান ভালো লাগে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি ভাবে রাসূলের শান গেয়েছিলেন, আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ রূহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহব্বতে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে জীবন দিয়েছেন এবং বন্ধু মৃত্যু দিয়েছেন, জীবন এবং মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আপনাকে জীবন দিয়েছে, জীবন পাওয়ার পরে আপনি আপনার ক্ষমতা থাকার পরে আপনি ক্ষমতা কোন কোন কাজে ব্যয় করেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন। যখন আপনার আমার মরণ হবে রে, মৃত্যুবরণ করার পরে কিন্তু আপনার আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? জীবন এবং মৃত্যু দিয়েছেন আল্লাহ আপনার আমাকে, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীটা হলো আপনার আমার জন্য পরীক্ষার হল। কি আরো জোরে বলেন। এখানে আপনারা বিভিন্ন ব্যবসায়িক আছেন, বিভিন্ন কর্মজীবী, এখানে চাকরিজীবী আছেন। আমরা যখন সিসি ক্যামেরা যখন কোন কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া। এটা বাস্তবায়ন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকটা মানুষ জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। বাঁচার কোনো সুযোগ নাই বন্ধু। এদিক দিয়ে আমার নবী পবিত্র কালামে হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী, আপনার নবী জানিয়ে দিয়েছেন, কবরের মধ্যে 2টা রূপ নেবে বন্ধু। কয়টা রূপ?
হলো জান্নাতের বাগান, আরেকটা হলো জাহান্নামের গর্ত। সেদিন উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হিসাব দিবে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। বন্ধু, হিসাবও দিতে হবে, আল্লাহর ধরায় পড়তেও হবে, উপায় থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে এসেছি। কোথায়? আমরা এক্সাম দিচ্ছি পৃথিবীর বুকে। এই পৃথিবীর বুকে আমরা কেমন করে পরীক্ষা দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে পরীক্ষায় ফালাইছে এই পেটটা দিয়া। কি দিয়া? পেটে যখন খিদা লাগে পাগল হয়ে যাই, হারাম খাই না হালাল খাই সেটা দেখার বিষয় নয়। আজকে আমি আপনাদেরকে সামনে একটা আলোচনা শোনাবো। আমার যে প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হলো এখন বর্তমানে মানুষ একজন আরেকজনের কাছ থেকে নিয়ে খাইতে বেশি পছন্দ করে। আছে না নাই? এটা নিতে এবং পেতে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। করে কি করে না? একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সাময়িক সময়ের জন্য একটু সুবিধা পাবে, সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, মানুষ তার দাস এবং গোলাম হয়ে যায়। কথা বলেন না কেন? এটা গোটা বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা সমাজে আছে না নাই? আছে কিনা বলেন? বন্ধু, এমনও দেখা যায় একজনে 500 টাকা একজনকে দিল, লাঠিয়াল বাহিনী তৈরি করে আরেকজনের জায়গা দৌড় করে দখল করলো। আছে না নাই? আমার নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি পৃথিবীর বুকে এক বিঘত পরিমাণ জায়গা যদি কারো কাছ থেকে দখল করে নেয়, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানিয়ে ঝুলিয়ে দিবে। এগুলো বহন করে করে তাকে চলতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? একটা পৃথিবীর মধ্যে আমরা আছি, এরকম 7টা পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। হুজুর, বহন করতে পারবে কি? পারবে রে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, ওই মানুষ এতটাই বদকিসমত, এতটাই নোংরা, এতটাই আল্লাহ রাব্বুল আলামিনের এগেইনস্টে চলে গিয়েছিল। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 2টা জিনিস দিয়েছে। কয়টা? আল্লাহ বলেছেন ফলো হিজ ল এন্ড লাইট। ল বলতে বোঝায় আইন। কি? আমরা লয়ার কাকে বলি? উকিল ব্যারিস্টারদেরকে। ঠিক কিনা বলেন? ল মানে হলো আইন, আর নূর মানে হলো আলো। আল্লাহ বলেছেন তোমরা যখন এই আইনটাকে ফলো করবে, তখনই তোমরা অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে বের হয়ে তোমরা আলোর দিকে ছুটে যাবে। আরে আলোর দিকে যখন যাইতে থাকবে রে, তখন তোমরা চিরস্থায়ী ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা সম্ভব। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন না ঠিক না বেঠে? পৃথিবীর মানুষ একটু সচেতন হও, একটুখানি অ্যালার্ট হও, কারণ পৃথিবীর সময় বেশি বাকি নাই রে বন্ধু। আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, আপনি জানেন একটা মানুষ অপরাধী, আপনি জানেন একটা মানুষ অন্যায়কারী, আপনি জানেন একটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যায়ের সাথে জড়িত। পৃথিবীর একটু সুবিধার জন্য আপনি তাকে সাপোর্ট দিলেন। 1 কেজি চাল 500 টাকা, বাজারের দিন 1 ব্যাগ বাজার, অথবা ঈদের দিনে সুন্দর একটা জামা। এমনি করে যার যার জায়গা থেকে এরকম সাপোর্ট দেয় কিনা অন্যায়কারীরা? অন্যায়কারী যখন এইভাবে সাপোর্ট দিতে থাকে, তখনই কিন্তু বন্ধু কি শুরু হয়ে যায়? ওই তার দিকে মানুষ আস্তে আস্তে করে আকৃষ্ট হয়ে যায়। আমার নবী বলে দিয়েছেন, একটা মানুষ অন্যায়কারী অপরাধী জানার পরেও তুমি পৃথিবীর সুখের জন্য, ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি কি করো? তাকে সাপোর্ট দিয়ে যাও। আমার নবী বললেন, তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। একটা হলো সুদের মাধ্যমে, একটা হলো ঘুষের মাধ্যমে, আরেকটা হলো নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো কৌশলে কাউকে টাকা পয়সা দিয়ে হাত করে নেওয়া। আবার কোন কোন জায়গায় লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে সুন্দর ভূমি থাকলে সেই জায়গাটাকে দখল করে নেওয়া। আছে না নাই? কথা বলেন না? আপনারা আপনাদের বিবেক দিয়ে বাকিগুলো বুঝে নেবেন, কারণ আমি লম্বা আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করে দিব বন্ধু। এর মধ্যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমি অন্য কোনো দেশের তথ্য দিতে পারবো না, কারণ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমার জানা নাই। যদি সাংবাদিক হতাম তাহলে আমি হয়তো
আপনাদেরকে জানাতে পারতাম, আমি যদি জার্নালিস্ট হতাম আপনাদেরকে জানাতে পারতাম। তবে দুই চোখে দুই কানে যা শুনি তাই নিয়ে কথা বলবো, প্র্যাকটিক্যাল যেটা বন্ধু। এখন বর্তমানে আমাদের দেশে মানুষ ভিক্ষা করে পছন্দ করে, আছে না নাই? ওই যে রাস্তার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আপনি ওদের কথা আমি বলছি না, ওদের কথাও আসবে। তবে ওদের চাইতে আরো বড় বড় ভিক্ষুক হলো রাতের অন্ধকারে কিছু নিয়ে দিনের বেলা তাকে সাপোর্ট দেওয়া, সুবিধা দেওয়া, আছে না নাই? বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফ। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছেন ধর্মদানের ধনী যে সেই হলো প্রকৃত ধনী, অর্থের ধনী যে ধনী সে কখনোই ধনী নয়। হাদিস শরীফটা হলো আল্লাহ রাসূল বলেছেন আল গিনা গিনান নাফস, বুখারী এন্ড মুসলিম মুত্তাফাকুন আলাই। আমার নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, ধরো অর্থের ধনী যে তাকে ধনী বলা হয় না, যিনি আত্মার ধনী তিনি হলো ধনী। আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন বিশেষ করে আমার কথাগুলো বোঝার মতো, আমার ল্যাঙ্গুয়েজগুলো বোঝার মতো এখানে অনেক মানুষ আজকে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন, আপনারা ছোটকালে 8-9 পড়ে আসছেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ঠিক কিনা বলেন? ধনীরা সব সময় সুখী নয়। ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা বললাম? The rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে এই দুঃখ ভোগের জন্য। আসলে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য, গরিব মানুষগুলোই কিন্তু ধনী লোকগুলোর 500 বছর আগে জান্নাতে অবস্থান করবে। আমার নবী, আপনার নবী সর্বপ্রথম যখন জান্নাতের কণানারা দিবে, আমার নবীর সাথে সর্বপ্রথম বিশাল বড় একটা টিম জান্নাতে ঢুকবে। আর এই টিমটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো। তারা অর্থে গরিব ছিল, প্রেমে কখনোই গরিব ছিল না। পৃথিবীর বুকে যত নবী রাসূল কদম দিয়েছেন, প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদের প্রথম ঈমান এনেছিলেন গরিব মানুষেরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতে চাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, একটা মানুষ বন্ধু, সকাল হোক বিকাল হোক, একটা মানুষ পাহাড়ে গিয়ে ইচ্ছে মতো করে কাঠ কেটে রশি দিয়ে বেঁধে ওই কাঠগুলো সেই বাগান থেকে এনে বিক্রি করে উপার্জন করা অনেক অনেক বেশি উত্তম একটা মানুষের কাছে চাওয়ার চাইতে, হাত পাতার চাইতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা রাগ হইতেছেন? আপনারা রাগ হচ্ছে? আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কেননা আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে রং তামাশা করতে করতে এমন অপরাধ করে ফেলে, যে অপরাধের কারণে মানুষ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এইটুকু সমপরিমাণ জায়গা সে হাসতে হাসতে এমন অপরাধ করে সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা মানুষের জন্য অনেক অনেক বেশি বেটার হলো ওই কাজটা করা, সকালে হোক দুপুরে হোক বিকালে হোক, সে পাহাড়ে চলে যাবে কাঠ কাটার জন্য। ওখানে কাঠ ইচ্ছে মতো কেটে রশি দিয়ে বেঁধে বোঝাই করেতে বাড়িতে নিয়ে আসবে, বাজারে নিয়ে বিক্রি করবে, হয়তোবা কোনো মানুষের কাছে বিক্রি করে এই অর্থ উপার্জন হয়, এটা দিয়ে সে জীবন পরিচালনা করবে। এটা তার জন্য অনেক অনেক বেশি উত্তম, ও কারণ একজন মানুষের কাছে হাত পেতেন নেওয়ার চাইতে। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। কথা কি বুঝছেন? আমার বানানো কথা নয়, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আপনাদেরকে আরো একটা সুন্দর হাদিস শরীফ আমি শোনাচ্ছি, যে হাদিস শরীফটা এসেছে বন্ধু আবু দাউদ শরীফের মধ্যে। আপনারা একটু মন দিয়ে শুনলেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলতেছেন, আমার কাছে দুইজন সুগন্ধি দুইজন লোক আমাকে মেসেজ দিলেন। কি মেসেজ দিলেন? বিদায় হজ যখন হয়, বিদায় হজের সময় তারা দুইজন নবীজির কাছে গেলেন কিছু সাহায্যের জন্য। ওখানে উপস্থিত হয়ে দেখলেন নূর নবীজি তিনি কি করতেছেন? যাকাত বিতরণ করতেছেন। তখন তারা নবীজির কাছে সেখান থেকে কিছু চাইলেন। আমার নবীজি তখন তাদের দিকে দুই চক্ষু মোবারক উঠিয়ে তাদের দিকে নজর দিলেন।
আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন ওই দুইজন ব্যক্তি অত্যন্ত পুষ্ট, তাদের কর্ম করার ক্ষমতা আছে। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, আমার নবী তাদের দিকে লক্ষ্য করে আবার চক্ষু মোবারক তিনি নিচের দিকে নামিয়ে ফেললেন। আমার নবী তাদের দিকে তাকিয়ে আবার তিনি নিচের দিকে তাকালেন। তাকানোর পরে তিনি বললেন, তুমি যদি চাও, তোমরা যদি চাও আমি তোমাদেরকে এখান থেকে দেব, কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তির কোনো হক এখানে নাই। জোরে জোরে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হযরত উবাইদুল্লাহ তিনি ডেকে ডেকে বলছেন, দুইজন তারা নিজেই বর্ণনা দিতেছেন, বিদায় হজের সময় নবীজির কাছে উপস্থিত ছিলাম, উপস্থিত থাকার সময় আমরা নবীজির কাছে সাহায্য চাইলাম, নবীজি আমাদের দিকে নজর দিলেন, নজর দিয়ে আবার নজরটা চক্ষু মোবারকের দৃষ্টি তিনি নিচের দিকে নামিয়ে দিলেন। কেন রে, এটার রহস্য কি? নবীজি বললেন, তোমরা চাইলে আমি দিব, কি করব? তোমরা যখন আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দিব, কিন্তু মনে রেখো ধনী মানুষ এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এখানে নাই। তার মানে আমার নবীজি ওই দুই লোকের দিকে তাকিয়ে দেখলেন তাদের শরীরটা অত্যন্ত মোটা সোটা, তাদের কর্ম করার ক্ষমতা আছে, তাদের এবিলিটি আছে তাদের কর্ম করার। এই জন্য নবীজি বলেছে তোমরা চাইলে দিব, কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এটার মধ্যে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা আপনাদেরকে মেসেজ দিব, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বন্ধু। ওই যে বলেছি যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, জীবন এবং মৃত্যুর মধ্যে একটা জায়গা রেখেছেন, সেটা হলো পরীক্ষা। সেটা কি? আজকে আমরা মনে করতেছি একজনের কাছ থেকে আনতে পারলে খাইতে পারলে মনে হয় আমার একটু সেভ করতে পারবো। আপনি সেভিংসে যাওয়ার কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবী বলেছেন একজন মানুষ যখন মারা যায়, যদিও তার উপার্জিত সম্পদ সবটুকু সম্পদ তার ওয়ারিশের হয়ে যায়, মৃত্যুর পরে সম্পদে আর তার কোনো মালিকানা থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের বিধানকে আপনি উপেক্ষা করে সেভিংস করে যাবেন, অর্থ সেভ করে যাবেন, এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে সাহল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসখানে এসেছে আহমদ শরীফের মধ্যে। বন্ধু, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তোমাদের মধ্যে, যেই মানুষগুলোকে ভিক্ষা করা থেকে ভিক্ষা করা থেকে মানুষকে দূরে রাখতে পারে এমন সক্ষমতা আছে, তারপরেও মানুষটা ভিক্ষা করে। তারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, কতটুকু সম্পদ থাকলে সেই মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে পারবে? আমার নবী বললেন, সকাল বিকাল খাবার মতো, খাওয়ার মতো সকাল এবং বিকাল খাওয়ার মতো ওই পরিমাণ চিনির যদি একটা ব্যক্তির ঘরে থাকে রে, ওই ব্যক্তির জন্য ভিক্ষা করা মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া এটা কখনোই বৈধ হবে না। মনে রাখতে হবে, আমার নবী বলেছেন যিনি দেয় দাতার হাত সব সময় থাকে উপরে, যিনি গ্রহণ করে ওনার হাত থাকে সব সময় নিচে। ঠিক না বেঠিক? আপনাকে আল্লাহ রাসূল একটা সুন্দর একটা উপদেশ দিয়েছেন। উপদেশটা হলো, আমার দিকে মন দিয়ে শোনেন একটু সময়। উপদেশটা হলো কি? আমার নবী বলেছেন একটা প্রত্যেকটা পরিবারের একজন নেতা থাকে। কি থাকে? ফ্যামিলির দায়িত্ব পালন করার জন্য, পরিচালনার জন্য। আমার নবী বলেছেন তোমার যার যার দায়িত্ব পালন করার দায়িত্ব অর্পিত হয়েছে তোমার উপরে, অতটুকু দায়িত্ব পালন করার পরে যেইটুকু সম্পদ তোমার কাছে অবশিষ্ট থাকে ওখান থেকে তোমার পক্ষে দান করা উত্তম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কেউ যদি ভিক্ষা করা থেকে বেঁচে থাকতে চায়, আমার নবী তাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন না। তার ভিক্ষা মানে বুঝছেন নি? আমি সব সময় একজন মানুষ পছন্দ করে নিজের থাকার পরে আরেকজনের কাছে চাইতে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ চায় যে আমি কারো কাছে চাইবো না,
আমি কি করব না, কারো কাছে চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সক্ষমতা দান করবে তিনি কারো কাছে হাত পাততে হবে না। আমার নবী আরো বলে দিয়েছেন, আপনি যদি পর নির্ভরতা থেকে বেঁচে থাকতে চান, আপনি যদি অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকতে চান, আমার নবী বলেছেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ স্বাবলম্বী করে দেয়, অভাব অনটন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আর জোরে বলেন। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি শুধুমাত্র সম্পদ বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য শুধু মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে থাকার পরেও আমার নবী বললেন সে যেন জাহান্নামের আগুনের টুকরা ক্রয় করতেছে, খরিদ করতেছে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার সক্ষমতা থাকার পরেও, কি থাকার পরে? ক্ষমতা থাকার পরেও, সক্ষমতা থাকার পরেও শুধু সম্পদ বাড়ানোর জন্য সে কন্টিনিউ ভিক্ষা করতেছে। আমার নবী বলেছে সে তো ভিক্ষা করলো না, সে জাহান্নামের আগুনের টুকরা শুধু সংগ্রহ করতে থাকলো। এবার আপনি চিন্তা করেন, আপনি বেশি করবেন নাকি কম করবেন? এখন কিন্তু আপনার ঘরে চাল থাকার পরে আরেকজনের কাছ থেকে খুঁজা খাইতে পছন্দ করে, একজনের পকেটে টাকা থাকার পরে আরেকজনের পকেট থেকে চা খায়, আছে না নাই? দেখবেন চা দোকানে গেলে কত ভিআইপি পারসন যায়, ভয়ে পকেটে হাত দেয় না, দেখি কেউ আমাকে চায়ের জন্য আমন্ত্রণ জানায় কিনা। কিন্তু ওই বোকার দল জানে না, যত খাবে ততই কিন্তু হিসাব দিবে, যত দূরে থাকবে ততই কিন্তু হিসাব তার সহজ হবে। ঠিক কিনা বলে? আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। এই হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি কন্টিনিউ মানুষের কাছে চাইতে পছন্দ করে, কন্টিনিউ শুধু মানুষের কাছে চাইতে পছন্দ করে, মানুষের কাছ থেকে শুধু নিতে পছন্দ করে, আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন, এদিকে তাকান, কাল কিয়ামতের দিন পুরো বডি তার ইনটেক থাকবে রে, কিন্তু তার মুখমণ্ডলে কোনো গোশত থাকবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমাদের মাঝে ওই লোকগুলো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? বন্ধু, হৃদয় খুলে শুনেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারে রে। কি প্রতিশ্রুতি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে, প্রতিশ্রুতি মানে কি? কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে, সে কোনোদিন মানুষের কাছে কোনো কিছু চাইবে না, মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে নেবে না। আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জামিন হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জিকির করতে কি কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ নিজে বলতেছে ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলবো এর চেয়ে বড় সুন্দর গুড নিউজ আর হতেই পারে? আরে ভাই, আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে স্মরণ করবে। আল্লাহ নিজে ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি আমাদেরকে কি করেছেন? ক্রিয়েট করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টি হওয়ার পরেও, উনি স্রষ্টা হওয়ার পরে, মনিব হওয়ার পরে, মালিক হওয়ার পরে আল্লাহ বলেছেন লা শারিক, আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, যার সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে বড় নিয়ামত কার কি কিছু হতে পারে? জিকিরের রূপ কি জানেন? জিকির হলো স্মরণ। জিকিরের বাংলা হলো কি? স্মরণ করো। সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির, আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির। আপনার কাউকে সৎ কাজের জন্য ডাকলাম, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য কাউকে প্রতিহত করার চেষ্টা করলাম, এটাও আল্লাহর জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা? স্বাস্থ্য খারাপ? আরে আমি না, আমার লোকটারে কইতেছি আমি। স্বাস্থ্য খারাপ? আলহামদুলিল্লাহ। না একটু মানে আমার অভ্যাস এরকম, মানে যাদেরকে মহব্বত করি হৃদয় থেকে। কারণ আলেমরা কখনো লোক দেখানো প্রেম করতে পারে না। কারণ জবানে যদি আমি প্রেমের কথা বলি, অন্তরে প্রেম না থাকে, তাহলে হব মুনাফিক। কারণ জবান এক, অন্তর
আলেমরা সত্যিকারই যাকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, গলত শুধু সাধারণ মানুষের মাঝেই। ঠিক কিনা বলেন? তা আমার খুব মহব্বতের লোক, তো এই জন্য তাকাই তাকাই বারবার ওয়াজ করতেছি, দেখি মনটা খারাপ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি আপনাদের কাছে মজা লাগে? অনেকের কাছে মজা লাগবে না, কারণ আমার নবী বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কথা কি? কারণ মুমিন আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহর কাছে ছাড়া, নবীর কাছে ছাড়া আর কারো কাছে হাত পাতবে না। অনেকে বলবে হুজুর নবীর কাছে চাইবো কেন? অনেকে প্রশ্ন করতে পারে। আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ হলো দাতা আর বন্টনকারী হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য নবীজির মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই সফলতা সম্ভব। আমি বিশ্বাস করি বন্ধু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, কি চমৎকার নিউজ দিয়েছেন দেখেন আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আমার কোন উম্মত যদি আমি নবীকে কথা দিতে পারে রে, সে কোনোদিন কারো কাছে চাইবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবীজির এই পবিত্র জবান মোবারক থেকে হাদিস খানা শোনার পরে বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কমিটমেন্ট করলেন, তিনি কথা দিলেন আমি আর কোনোদিন কারো কাছে চাইবো না। হাদিস শরীফের শেষ অংশে বন্ধু বলতেছে তিনি কোনোদিন আর কারো কাছে কিছুই চাইনি। বন্ধুরে আমার, আমরাও হৃদয় থেকে আমরা কমিটমেন্ট করব, ওয়াদা করব, আল্লাহর সাথে মনিব, কেউ যদি ভালোবেসে কোনো কিছু দেওয়ার জন্য এগিয়ে আসে, আমি তার ভালোবাসার প্রতীক হিসাবে এটা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নিব না। কারণ যদি আমি আজকের আলোচনার পর থেকে কেউ যদি বলে আল্লাহ জীবনে কত চেয়েছি, জীবনে কত খেয়েছি, কিন্তু আলোচনা এমন আলোচনা আর কোনোদিন তো শুনিনি। গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, এটাকে আমরা গ্রহণ করেছি, আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে, এটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি। আমার আল্লাহ কিন্তু সেটার উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে, কারণ কথা দিয়েছে আপনার আমার নবী, নবীর কথা কখনোই 19-20 হতে পারে না। ঠিক না বেঠে? বিশ্বাস করেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরী। বাবার নাম কি? মায়ের নাম হলো আমিনা। পৃথিবীতে আসার আগে বাবা হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। তারপরেও বন্ধু ইংরেজ কবি তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন স্রষ্টা সত্যবাদী। বিশ্বাস করেন না? আমরা কোরআন তেলাওয়াত করার পরে বা হাদিস শরীফ পড়ার পরে ইবাদত শেষ করার পরে সব সময় বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলি কি বলি না? যে আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। এর অর্থ হলো এটা, আমরা যদিও নবীকে মানতে রাজি না বন্ধু, তারপরেও কিন্তু মনে মনে অন্তরের স্বীকৃতি কিন্তু সেটাই দিচ্ছি, কারণ এটাকে ওভারটেক করার ক্ষমতা আমাদের কারোর নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীর সাথে প্রেম আছে না নাই? আরো জোরে। নবীর সামনে গজল শুনবেন নি? গজল পছন্দ করেন? মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলেন নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল।
বলো সবে ইমানে মুখে ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ বলেন মদিনার বুলবুল সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ ওয়াহদাত বাণী শুনে কে পিল তায়েফ গণ নবীকে পাথর মেরে জাহির করিল কোন মারে পাথর নাকি মুখে না মানিয়া আল্লাহ কি পারে বেশি মারিতে করিয়া যে পাল্লা সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরওয়ার হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড় কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার নিষেধ করিয়া নবীকে দে বলেন বারে বার ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ পাঠালেন খুশি হয়ে বলেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা কথা বাস্তব কথা না এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে শুধু বেদাত বলতে বলতে যারা বেশি বেদাত বেদাত বলে আপনি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত এদের দুই চতুর্পাশে বেদাতের গাঁটটি ঠিক কিনা বলেন যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি এর আগে নিজের দিকে তাকায় তারপরে অন্যের দিকে কথা ঠিক না ঠিক বন্ধুরে আবার বলতেছিলাম ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও কথা দিব আমরা আর কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইব না কেউ যদি ভালোবেসে যদি নিয়ে আসে তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী ফিরিয়েও দিব না ঠিক কিনা বলে এই আদর্শ নবীর আদর্শ আপনার অন্তরে লালন করতে রাজি আছেন না নাই আর জোরে বলেন সবাই রাজি বন্ধুরে আমার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সর্বোচ্চ এক ভয়ঙ্কর যে তথ্যটা আমি সর্বশেষ হাদিস শরীফ বর্ণনা করে আর ওই বিষয় নিয়ে আলোচনা করব না বন্ধুরে আবার হৃদয়ে জানালা খুলে সবাইকে শুনতে হবে শুনবেন সবাই বন্ধুরে আমার অত্যন্ত চমৎকার একটা নিউজ সেই নিউজটা হলো হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি কি করলেন অনেক বেশি বন্ধু অভাব তাকে গ্রাস করে ফেললেন তখন তিনি দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে সাহায্যের জন্য কিসের জন্য সাহায্যের জন্য আমার নবীর কাছে যাইতে দেরি বন্ধু আমার নবী বললেন তুমি একটু অবশ্যই তার মানে তুমি বসো যখন আমার কাছে সাদকার মাল আসবে আমি তোমাকে দান করব দিব এবং হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে রইলেন এরপরে আমার নবী বললেন তিন ওনাকে কেন্দ্র করে বললেন তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো মানুষ কারো কাছে হাত পাতার কোনো বৈধতা নাই যদি হাত পাতে তাহলে নিয়ে যায় কিছু তাহলে এটা হবে তার জন্য হারাম জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ কয় শ্রেণীর মানুষ আরো জোরে কথা কি বোঝেন নাই এক শ্রেণীর মানুষ হলো বন্ধু সে এত বেশি অভাবী বন্ধু সে এত বেশি অভাবী হয়ে পড়েছে কি হয়ে পড়েছে এত বেশি অভাবী হয়ে পড়েছে
যতক্ষণ না পর্যন্ত সে অভাব থেকে বের হতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারবে। যেই মাত্র তার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে তখনই সে অন্যের কাছ থেকে হাত পাতা থেকে বিরত হতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমার নবী বলে দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঝে আসে কি আসে না? আমাদের বিশেষ করে আমার প্রিয় জায়গা হলো চট্টগ্রাম, কারণ এটা সুন্নিয়তের শহর। নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তের জায়গা হলো চট্টগ্রাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সমুদ্রের উপকূলীয় এলাকায় কক্সবাজারের এরিয়ার মধ্যে গতকালকে হাওনের তাণ্ডবে 3 জন লোক মারা গেছে। জানেন কি জানেন না? প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়েছে বন্ধু। এটা বলতে পারবো না, মনে নাই, সেদিকে যাবো না। বন্ধুরে আমার, তেমনি ভাবে আমার নবী বলেছেন প্রাকৃতিক দুর্যোগের যখন কেউ পড়বে, পড়ার পরে সব কিছু প্রাকৃতিক দুর্যোগ যখন নিয়ে যাবে, সে যতক্ষণ পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারবে ততক্ষণ পর্যন্ত অন্যের কাছে সাহায্য চাওয়া তার জন্য বৈধ। যখন সে ঘুরে দাঁড়িয়ে যাবে তারপরে আর কারো কাছে চাওয়া বৈধ হবে না। 3 নম্বরে আমার নবী বলতেছেন যিনি সাহায্য চাইতে এসেছেন ওনাকে কেন্দ্র করে আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন আরেকজন ব্যক্তিকে সাহায্য করা যাবে, আরেকজন ব্যক্তি কারো কাছে হাত পাততে পারবে। ওই ব্যক্তিটাকে আমার নবী বললেন তোমাদের সমাজের মধ্যে একজন দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, মিসকিন মানুষ আছে। ওই ব্যক্তিটা নিজে নিজে গরিব বললে হবে না, ওই ব্যক্তিটা যদি নিজে নিজে বলে আমি অভাবী সেটা হবে না, ওই ব্যক্তিটা যদি বলে আমি অসহায় সেটাও গ্রান্টেড হবে না। আমার নবী বলেছেন তার গোত্রের 3 জন লোক, কয়জন লোক? তার গোত্রের 3 জন লোক যদি তার পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে এক এক করে বিবেক বান বিচক্ষণতা বোধ সম্পর্ক এ সম্পূর্ণ এরকম 3 জন ব্যক্তি যদি কি করে যে সাপোর্ট দেয় যে সত্যিকার অর্থে সে অভাবী, সত্যিকারে সেই গরিব, তাহলেই তাকে সাহায্য করা যাবে, অন্যথায় তাকে সাহায্য করা যাবে না। আমার নবী 3টা কন্ডিশন দিয়েছে। আমাদের মধ্যে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, হয় কি হয় না? মানুষ যখন ঋণী হয় তখনই সে অভাবী হয়। অনেক বেশি ঋণী, সে ঋণ পরিশোধ করতে কিনা সক্ষম না, সে অনেক বেশি অভাবে পড়ে গেছে, সেই ব্যক্তিকে দিতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে তার সবকিছু নিয়ে গেছে, ওই ব্যক্তিকে দিতে পারবেন। আর একজন ব্যক্তি তার সম্পর্কে তার গোত্রের 3 জন বুদ্ধিমান ব্যক্তি সুস্থ মস্তিষ্কের মানুষ যদি সাক্ষী দেয় নিশ্চয়ই সে অভাবী, সে চলতে পারে না, তাহলেই তিনি ভিক্ষা করতে পারবেন, মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারবেন। নবী বলেছেন 3টা কন্ডিশনের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ মানুষের কাছে হাত পাতে তাহলে এটা তার জন্য বৈধ। কিন্তু 3টা কন্ডিশনের বাইরে, 3টা শর্তের বাইরে গিয়ে যদি কেউ অর্থ উপার্জনের জন্য, অর্থ বাড়ানোর জন্য, ব্যাপক আকারে বন্ধু সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে খায়, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন সে হারাম খায়। যারা হারাম খায় তাদের দেহ কিন্তু জান্নাতে যাবে না। যারা হারাম খায় তারা কি করবে না? জান্নাতে যেতে পারবে না। বন্ধুরে আমার, তাহলে সিদ্ধান্ত কোনটা নিব আমরা? মানুষের কাছে চেয়ে চেয়ে নিব নাকি ভালোবেসে দিলে নিব? আরো জোরে, আরো জোরে। আমার একটা গজল মনে পড়ছে, একটু অংশ গাইবো? হ্যাঁ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, গাইবো? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কিছু কি বুঝতে পারছেন? আমার হাদিস শরীফের সাথে সুরের মিল আছে না? কথার মিল আছে না? একটু ভাববেন, সুরের দিকে তাকায় লাভ নাই, শুধু কথাগুলো একটু ফলো করেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে। ও বলে না কেন?
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? আমার এই হাদিস শরীফ গুলো থেকে আমরা আজকে অনুপ্রেরণা নিচ্ছি আমার রাসূলের কাছ থেকে। ঠিক কিনা বলেন? রাসূল যেটা বলেছে আমরা সেটাই করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, সঠিক পথে চলো। অর্ডার কার? কার? আর জোরে। তো এই সত্যের মধ্যে জীবনে এমন কোন বিষয় বাদ রাখি নাই যে আলোচনা করি নাই। আমাদের জীবনে শুরু থেকে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, মিজান পর্যন্ত, আমাদের জীবনে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য যে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আলোচনা করেছি। আপনারা অনলাইন থেকে কালেক্ট করে করে আলোচনাগুলো শুনবেন এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে অন্যের কাছে সাহায্য চাওয়া, অন্যের কাছ থেকে ভিক্ষা করা, এখন তো ভিক্ষা হইছে ডিজিটাল, কথা বলে না, এখন কি ভিক্ষা কি? আরে ভাই, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বৃহস্পতিবারে ভিক্ষা করে তো 5 টাকা 10 টাকা নেয়, এইটা বড় ভিক্ষুক না। এখন সমাজের মধ্যে, দেশের মধ্যে বড় বড় ভিক্ষুক আপনার পর্দার অন্তরালে থেকে ভিক্ষা করে, সুবিধার জন্য রাতের অন্ধকারে যায়, দিনের বেলা তাকে শত্রুতার ভাব দেখায়। কথা বলেন না কেন? ওই সমস্ত ভিক্ষুক আমরা হতে চাই না। ওই যে শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়েছেন, আমার নবী বলেছেন কেউ যদি মানুষের কাছ থেকে খাওয়া, মানুষের কাছ থেকে পাওয়া, মানুষের কাছ থেকে নেওয়ার থেকে দূরে থাকতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তিনি বলেছেন আমি সেই হাদিস শোনার পর থেকে আমি আর কোনোদিন জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি কারো কাছে কোনো কিছু চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি, আরে ভাই, আপনি যদি আপনার মালিকের গোলাম হন, কার? আরে মালিক না তো, গোটা পৃথিবীকে, গোটা জাতিকে, গোটা পৃথিবীকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইমানদারদের ওলি, ইমানদারদের বন্ধু হলো আল্লাহ নিজেই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারদের বন্ধু কে? আরে আরো জোরে। শুধু বন্ধু নি, আল্লাহ বলতেছে হাদিস শরীফের মধ্যে আসছে, আমার পাগল যারা, কারা? আমার পাগল যারা, তাদের হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, যেই হাতে তারা ধরে। আমার পাগল যারা, তাদের চোখ হয়ে যায় আমি আল্লাহর কুদরতি চোখ, যা দ্বারা তারা দেখে। যারা আমার পাগল হয়, বন্ধু হয়, তাদের পা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পা, যা দ্বারা হাঁটে। তারা আমার কাছে চাইতে দেরি, আমি বরাদ্দ করতে দেরি করি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বলেছি, হক্কানি আলেম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, শাইখ ইসমাইল হক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে, তাফসিরে কদরির মধ্যে এসেছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে হক্কানি আলেমদের কথাও বলা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। কারণ তেলের খনিতে যেমন তেলের অভাব নাই, চালের আড়তে যেমন চালের অভাব নাই, মাছের আড়তে যেমন মাছের অভাব নাই, গ্যাসের খনিতে যেমনি গ্যাসের অভাব নাই, তেমনি হক্কানি আলেমদের সিনায় কোরআন হাদিসের বিধান এবং আল্লাহ রাসূলের প্রেমের কোনো অভাব নাই। এই জীবনে দেখছেন কোন সাধারণ মানুষ কোন আলেমকে ভালোবেসে তার জীবনটা জাহান্নামের দিকে গেছে, পৃথিবীতে নোংরামো শিকার হয়েছে, তার জীবনটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাকে ঘেরাও করে ফেলেছে, এমন কোন নজির কি আছে? আমার জীবনে ছোট থাকতে এই পর্যন্ত দেখেছি, মানুষ যত বেশি আলেমদেরকে ভালোবেসেছেন, যত বেশি আলীদের সাথে সম্পর্ক করেছেন, ততই বেশি তাদের পদোন্নতি হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। কারণ আপনাদেরকে আলেমদের সাথে এই কারণে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি, বান্দাগুলোর মধ্যে একমাত্র যদি আমি আল্লাহকে ভয় করে থাকি, তাহলে সেই ভয় একমাত্র প্রকৃত ভয় করে থাকে হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তো লবণ ছাড়া খাবারের মতো হইছে, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? দেখছেন নি, সব কিছুই দিছে, কিন্তু বাবুর্চি সাহেব ভুল করে মিস্টেক করছে, লবণ দিছে না। এখন আপনার জিহ্বা নামক গোস্তের টুকরা, এটা একটা রাডার। এটা কি? এটা একটা রাডার। তবে রাডার হইলো, এই রাডারে কিন্তু হালাম হালাল বাসে না। হারাম হোক আর হালাল হোক, বাবুর্চি যদি অ্যাক্টিভ হয়, তেল মশলা সব ঠিক হয়, বর্ডার ক্রসিং করে সব পেটে।
এটা কি সুদের টাকা না ঘোষের টাকা না ভিক্ষার টাকার? এটার দিকে একবারও তাকায় না। ওই সমস্ত মানুষগুলোকে তথ্য দিয়ে যেতে চাই। আমার নবী মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। একটা সম্প্রদায়ের পাশে দিয়ে যখন আমার নবী হেঁটে যাচ্ছেন, তখন আমার নবী দেখলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা কারা? আমার নবী প্রশ্ন করতে দেরি জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা পৃথিবীর বুকে শুধু হারাম খেয়েছে। আমার নবী বললেন, রে জিব্রাইল, আমি নবী দেখতে পাইলাম তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। খাওয়ার আগে হিসাব করে খাইয়েন, হালাল খাইছেন না হারাম খাইছেন। কথা ঠিক না বেঠে? আমার কথা একটু তিতা লাগতে পারে। পৃথিবীতে আলেমরা আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে কোনো মানুষকে ভয়, কারণ যে ভয় করে কথা বলে সে কখনোই আলেম হতে পারে না। ঠিক কি না বলে? আলেমরার প্রেম আল্লাহ রাসূলের দিকে, তাদের দৃষ্টি তাদের ভঙ্গি আল্লাহ রাসূলকে রাজি করার দিকে। ঠিক কিনা বলেন? আর জোরে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। খবর কি রাখছেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, সবাই আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। ঠিক কিনা বলে? জীবনে চলে যাওয়ার কেউ ফিরে এসেছে এমন নজির আছে? আমি আজকে বললাম এই জান্নাতের বাগানে জামিয়াতুল মদিনা মাদ্রাসা, এটার প্রধান উপদেষ্টা হলাম আমিও, নগণ্য গোলাম। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য গোলামি করছি, এটাকে একটু আপনার ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি। এই জামিয়াতুল মদিনা মাদ্রাসাকে সাক্ষী করে বলে গেলাম, আজকে যে আলোচনা করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে আগামী কালকে যদি নিজেদের চরিত্রকে বদলাতে পারেন, আপনাদের জন্য অন্ধকার থেকে বের হয়ে আলোর পথ আপনাদের দিকে আপনাদের জন্য অপেক্ষা করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা। ঠিক কি না বলেন? কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরে আছে আলোর, আধারের পরে আছে কি আলো। আপনাদেরকে সেই দিকে নজর রাখতে হবে। পাওয়ার দেখে কোনো লাভ নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক কিনা বলেন? আমার আলোচনার পরেও যদি মনে চায় যে আরেকজনের কাছ থেকে খুঁজছে একটু চা খামো, বিরিয়ানি খামো, অথবা একটা পাঞ্জাবি কিনবো, অথবা আমার সুবিধাটা নিব, তাদের জন্য তথ্য দিতে চাই, দিব? নেবেন? বলবো? তারা যদি এই আলোচনার পরেও যদি তারা এটাকে ওভারটেক করতে চায় বা ওভারটেক করে যেতে চায়, তাহলে আমি মনে করব কি তাদের মাঝখান থেকে সাময়িকভাবে তাদের ভিতর থেকে ঈমানটা চলে গেল। কি হয়ে গেল? কারণ ঈমানদারের ভিতরে ঈমান থাকা পর্যন্ত সে কখনোই নোংরা চিন্তা করতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন রাসূলের শানে আরেকটা গজল মনে হয়েছে, কইতাম নি? কইতাম? আপনারা গজলের পক্ষে না? পক্ষে? আমি একটু গজলটা গাইবো, পারলে আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সবাই ওমা সবার সুর মজ হয় না, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে চলবে? আরে জোরে কথাগুলো ভাল লাগে না? হ্যাঁ, আমি আবার শুরু করতে চাই, তবে আমি যখন ছেড়ে দিব তখনই আপনারা ধরবেন।
পারবেন? পারবেন না? আরে ইনশাল্লাহ বলেন না। পারানোর দায়িত্ব কার? কোন ফায়াকুন, আল্লাহ বলবে শুরু করো, আপনি শুরু করতে পারবেন। আল্লাহর কি কোনো সময় লাগে? আরো জোরে লাগে? আমি এটাকে অত্যন্ত প্রেমময় করে গাইতে চাই, কারণ এই গজলটা গাওয়ার জন্য আমার একজন প্রিয় ভালোবাসার হৃদয় রাজ্যে যার বসবাস, ওই ভালোবাসার মানুষটা আমার কাছে আমার কণ্ঠে গজলটা শুনতে চেয়েছেন। তিনি লন্ডন থেকে, যিনি এই ঘড়িটা আমার জন্য কি করেছেন, লন্ডন থেকে এনেছেন। এই আংটিটা যিনি লন্ডন থেকে এনেছেন, এবং আজকে যে পাঞ্জাবিটা পরছি ওই পাঞ্জাবিটাও তিনি লন্ডন থেকে পাঠিয়েছেন, এবং এই পাঞ্জাবিটা পরার জন্য আজকে ইনি আমাকে নির্দেশ দিয়েছেন। ওনারই আবদার আমার এই গজলটা গাওয়া। আমি যখনই ছেড়ে দিব তখনই আপনারা কি করবেন, ধরবেন। রাজি আছেন? রাসূলের শান যত গাইবেন ততই কিন্তু আপনাকে প্রেমের বাজারে যাইতে মন চাইবে। রাসূলের সাথে যত বেশি ভালোবাসার বন্ধন আপনি লাগাইতে পারবেন তত বেশি আপনার দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আর জোরে আমার সাথে সবাই গাইতে রাজি? সবাই আমি আবার শুরু করি। হ্যাঁ, রাজি? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, আমি দেখিতে না পাই নয়নে, এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে ও গো, আছে কি তোমার স্মরণে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে, আমি গে ফিরিও বুঝ জবানে। বলেন, তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে, ও গো গে ফিরি আমার কানে বাজে শুধু প্রিয় নাম, আখি চাহে রওজা পানে, ও গো আখি চাহে রওজা পানে, ব্যথা লাগে প্রাণে মোর, জবিব বহুদূর, জানি তবু আছো মরণে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কঠিন হাসরে দেখি ও নবী গো, নইলে ডুবে যাব তব বিহনে, নইলে ডুবে যাব তব বিহনে, তোমারে উম্মত ভিক্ষা চাহে গো,
দেখা দিও ঘোর নিদানে গো, দেখা দিও ঘোর নিদানে। বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে, কামলিওয়ালার কারণে নবী, কামলিওয়ালার কারণে। লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে আমি, দেখতে না পাই নয়নে। এ চির গোলামকে দেখে দে মরে গো, আছে কি তোমার স্মরণে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। ভাল লাগছে না? কার কার কাছে ভাল লাগছে তো হাত তোলেন তো। হাত কি এত স্লো উঠাইলে হইব? সোজা করে হাত তোলান, আরো সোজা কইরা। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ 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 জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা। দেখছেন নি 12 পাড়ার মানুষ কত শক্ত। কইব না 12 পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মানে ফুল নাই দিব কইতে লাল গোলাপ, ঠিক কিনা বলেন? নাকি ভুল বলছি? না, 12 পাড়ার মানুষ এমনিও শক্ত, কঠিন শক্ত লোক। কি রে, লাল গোলাপ শুভেচ্ছা কোন উচিত না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। আসলে কি রাসূলের শান ভাল লাগছে না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানি না। আমার এই পিঞ্জরটা ভরা গজল, এতদিন গাইছি, ছোট থাকতে গাইছি অন্য অন্য লেখকদের লেখা গজল, কিন্তু আমি যখন কলম ধরতে শিখলাম তখন কিন্তু আমি আমার লেখা, আমার সুরের গজলগুলোই আমি বেশি বেশি গাই। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আমার লেখা একটা গজল আপনাদেরকে বোঝানোর জন্য একটু গাইবো, শুনবেন? আকাশে সবাই ভালোবাসে, জোছনা তরায় তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বলে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। আকাশে সবাই ভালোবাসে, জোছনা চড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া
পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গোড়া তাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গোড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় দিবানিশি তোমায় ডাকি, না যাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ভালো লাগছে না? ওই প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দের সাথে প্রতিশব্দ অনেকই থাকে। আমরা ওয়ার্ড মিনিং যখন পড়ি, বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, যে যে ভাষায় পড়েছি, আপনি দেখবেন যে একটা শব্দের সাথে কিন্তু অনেক প্রতিশব্দ যুক্ত থাকে। ঠিক তদ্রূপ আমার এই লেখার মাধ্যমে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি, কিন্তু একটা জায়গা, যেমন পানির কি শুধু একটাই গুণ? অনেক গুণ আছে, এখান থেকে আমি একটা তুলে এনেছি। আমি আমার মতো করে, মনের মতো করে, আমার হৃদয় থেকে আমার মতো করে আমি ভাষা প্রয়োগ করে আমি সেটা লিখেছি মানুষকে বোঝানোর জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, মাটি দিয়েছেন, ফুল দিয়েছেন, সূর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আপনার আমার জন্যই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে কি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আলোচনা কিন্তু শেষ, আর আলোচনা করব না, কারণ ধরতে দেরি হয়ে গেছে। কি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে কি আমরা সুন্দর আছি? না, পৃথিবী আমাদেরকে অসুন্দর করে দিয়েছে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা 3 ও সূরা ইনফিতর, ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না। আমাদের এই মন মতো যেই রাস্তা, সেই রাস্তা থেকে আমাদেরকে আউট করে দিয়েছে কে? পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেমনি করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা সুন্দর মানুষ হয়ে আমরা পৃথিবীতে জীবনযাপন করব। এবং যাওয়ার আগেই আমরা এই পৃথিবীতে যেমন বাজার চলা সম্ভব নয়, টাকা ছাড়া পথ চলা সম্ভব নয়, ঠিক তেমনি পরপারেও কিন্তু আপনার উপার্জিত আপনার আমল ছাড়া কিন্তু আপনার আমার পক্ষে পথ চলা সম্ভব নয়। আমরা সেই বাড়ি, সেই জায়গা, সেটা কিন্তু আমাদের ফিউচার। এই ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে ফিউচারের চিন্তা করতে হবে। একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আজকে আসি, আরেকদিন যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। মনে রাখবেন আপনার এই পৃথিবীতে কত বন্ধু বান্ধব আছে। আপনি সত্যিকারের অসুস্থ না, আপনি একদিন শুধু একটু অসুস্থতার ভান করে দেখেন, আপনার প্রিয়জন কেউ আপনার কাছে আসবে না। কারণ চাল দিতে হবে, ডাল দিতে হবে, টাকা দিতে হবে, হয়তোবা আপনার সাথে শারীরিকভাবেও সময় আপনাকে দিতে হবে। এই জন্য সে বিভিন্ন বায়না ধরে চলে যাবে। কিন্তু আপনার যিনি প্রাণের চেয়ে কাছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে, সেই নবী আপনার আপন হয়ে যাবে। দুর্দিনে কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সঙ্গী হয়ে থাকবে। পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে এত সুন্দর করে, এত মায়া করে, মন মতো করে সাজিয়েছেন, ইনি আপনাকে আমাকে কোনোদিনও ভুলবে না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই ধ্বংস করেছে, সৃষ্টি করেছেন। কিন্তু ধ্বংস আমরা নিজেরাই নিজেদেরকে করছি। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জালেমদেরকে নিয়েও আমি করোনা কালে দেখছি অনেক পয়সাওয়ালা বড়লোক যারা, পৃথিবীর লোভী যারা বড়লোক, তারা পরের হক নষ্ট করে বড়লোক হয়েছে। আমি দেখেছি করোনা কালে প্রতিকূল অবস্থায় কিন্তু মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তখন আমি সেই পরিস্থিতি দেখ, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো
আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। ঠিক না? অনেক লম্বা কিন্তু আর গাইব না, কারণ এখানে অনেক অতিথিরা আসছে। আমি যেভাবে দাওয়াত করেছি তারা সে সম্মান রেখে এসেছেন। ওনাদের কিন্তু আবার আগামীকালকে অফিস করতে হবে। এখন আমার সামনে হ্যাঁ বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জুলুম ছাড়া করলা বন্ধু, হারাইলা দুঃখ তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। জোরে জোরে বলেন মারহাবা। আমার লেখা অনেক গজল আছে, আমি যাদেরকে আজকে ভালোবেসে দাওয়াত দিয়েছি, আপনারাও যারা ভালোবেসে এসেছেন, আরও আশেপাশে প্রোগ্রাম আমি নেওয়ার চেষ্টা করবো। আসলে আমার প্রোগ্রামগুলো বিশাল বড় বড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তা আসলে কাছাকাছি প্রোগ্রাম করে মজাও নাই। দূর দূরান্তে গেলেই আলোচনা করেও মজা পাই, প্রোডাকশনটাও থাকে ভালো, আলোচনা করার মানসিকতাও থাকে অনেক সুন্দর। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা দাওয়াত দেই, যদি মনে রাখতে পারেন আর কি। এই যে আমার এই ভাই আমার পাশে বসে আছে, ওনার বাবা ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী সুন্নি প্রেমী একজন মানুষ। ওনার বাবার সুযোগ্য সন্তান, উনি চাইতেছেন অত্যন্ত বিশাল আকারে, মানে যেটা মনোমুগ্ধকর পরিবেশ হবে 16ই ডিসেম্বর। উনি হচ্ছেন এটার উদ্যোক্তা। উনি টাকার কোনো কিন্তু প্রশ্ন নেই, উনি কিন্তু ব্রিকফিল্ডের মালিক। ওনার বাবার পক্ষ থেকে এই দৌলত তেনালি ওনারা পেয়ে গেছেন। সেই বাবাকে ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। উনি আজকে শুধু উনি কিন্তু অনেক ব্যস্ত মানুষ এবং যাকে বলা হয় একজন অনারেবল পারসন, ছোট করার কোনো সুযোগ নেই। ওই যে আমার আরেক ভাই আসছে, তাহের গার্মেন্টসের মালিক, উনি কিন্তু আমাকে সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন, ওনার মাধ্যমে উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আজকে তিনি আমার কাছে এসেছেন এটাকে মানে কনফার্ম করার জন্য। আমাকে আমার ভাই যখন আমাকে বললো যে 16 ডিসেম্বর কোথাও প্রোগ্রাম রাখবেন না, একটা প্রোগ্রাম করতে হবে। এটা হলো কোথায় না দিকে, ওই যে বাকরাবাদ যে গ্যাস অফিসটা সেদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে একটু সামনে গিয়ে দক্ষিণ পাশে, ওখানে গিয়ে বিশাল একটা ব্রিকফিল্ড আছে, দনেশ্বর বলা হয়, রাস্তার পশ্চিম পাশে। চট্টগ্রামে আমরা যখন যাই ওই রাস্তা দিয়ে যাই, রাস্তার পশ্চিম, এ পাশে মসজিদ, এই পাশে ব্রিকফিল্ড, ওই ব্রিকফিল্ডের মধ্যেই প্রোগ্রামটা হবে। উনি অত্যন্ত বিশাল আকারে, আশরাফ ব্রিক্স, যিনি ওনার বাবা ছিলেন মরহুম আলহাজ আশরাফ আলী সাহেব, আমি ওনাকে দাদা ডাকতাম, উনি আমাকে নাতি বলে ডাকতো। আমাকে বলছে গাজী সুলাইমান একটা নুরানি মানুষ, যার সংস্পর্শে আসলে সমাজ পরিবর্তন হয়, যুবকরা পরিবর্তন হয়। ওনার বাবা আমাকে এত ভালোবেসে এইভাবে এই নামে তিনি সম্বোধন করেছিলেন। ওই বাবার সন্তান উনি এসেছেন যে আজকে মাহফিলটা কনফার্ম করার জন্য। 16 ডিসেম্বর মনে রাখবেন, এই যে বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পাশে দনেশ্বর বলা হয় আশরাফ ব্রিকফিল্ড, ওই মাঠের মধ্যে বিশাল আকারে তিনি মাহফিলটা করাবেন। উনি ওনার পক্ষ থেকে এবং ওই মাহফিল কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, এবং আমি থাকবো সেটাতে প্রধান বক্তা হিসাবে। আপনারা সবাই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। আমি দাওয়াত দিয়ে দিলাম, আল্লাহ সবাইকে যেন নেক হায়াত দান করে। ঠিক আছে তো? আমারে কিন্তু আমার কুমিল্লার মানুষ আমারে পায় না,
কারণ আমি বেশি থাকি চট্টগ্রামের। এই যে চট্টগ্রামের মানুষ আমার আসে, এই যে আজকে কিন্তু অনেক আমাদের স্টকবাজার শাখা ইসলাম ব্যাংকের অনেকগুলো ব্যাংক থেকে অনেক ব্যাংকের অফিসাররা আমার শাখা এসেছেন। ঠিক কি বলতে পারছেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজকে আমার মূল লক্ষ্য ছিল একটা। কোনটা? মূল লক্ষ্য কয়টা? আমাদের দেশে এখন কিন্তু মানুষ দিতে পছন্দ করে না, খাইতে পছন্দ করে। যারা খাইবে, সামর্থ্য থাকার পরেও যারা খাবে, তাদের পরিণতি কেমন হবে ওইটা শুধু আমি তুলে দিয়েছি। হ্যাঁ, যদি আপনাকে ভালোবেসে দাওয়াত দিয়ে নি, ইচ্ছে মতো খাওয়ায়, প্যাকেট ভরে দিয়ে দেয়, এটাতে কোনো গলদ নাই, এটাতে কোনো সাজা নাই। বরংস এটা আমাদের সুন্নিয়তের একটা অংশকে আমরা কি করলাম? বাস্তবায়ন করে দিলাম, এটাকে আবার নতুন করে জীবিত করে দিলাম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আপনাদেরকে বলি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল হুইল টেল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমার প্রাণমর্শিক ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি একটি কিতাব লিখেছেন, প্রফিটস লাভ হুব্বুন নবী। সেই কিতাবে তিনি নবীর প্রেম তুলে ধরেছেন। তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, বলবো, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে কদম দিয়েছে, আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা নবী রাসূলের যে র্যাঙ্কিং ক্যারিয়ারের দিক দিয়ে তিনি সর্বোচ্চ জায়গায় আছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি সাকসেস, তিনি সফল। আমরা সেই সফল নবীর উম্মত হয়ে আমরা কবরে নবীর সাথে দিদার করতে চাই। নবীকে চান না? কে কে চান? নবীকে চায় না এমন কোন হতভাগা পৃথিবীতে নাই। আর যে চায় না তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? নবী রাজি মানি তো আল্লাহ রাজি। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। সেই এক্সাম্পলটা হলো, আপনাদের অসুবিধা হইব নি? অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? অসুবিধা আছে? আপনারা যারা এখানে স্থানীয় আছেন তাদেরকে বলছি না, আমার যাদেরকে আমি ইনভাইট করেছি তারা নবীর প্রেমে আমাকে সম্মান করে এসেছেন। ওনারা কিন্তু সকালে গিয়ে আবার ব্যাংকে কিন্তু আবার অফিস করতে হবে। ওনাদেরকে বলছি, আমিও শেষ করে দিচ্ছি, কারণ নবীর কথা তো। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছিলেন। ওই একজন পার্সন ছিলেন যার নাম ছিল ওয়ারিদ্দিন মোহাম্মদ। দুইটা ব্যক্তির সাথে দুইটা বিষয় নিয়ে তিনি বাহাস করার জন্য তিনি গিয়েছিলেন 1980 সনে। তার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। তিনি কিন্তু বাংলাদেশে দিনের দাওয়াত খুব কমই দিয়েছেন। বেঈমান কাফের মুশরিকদের কাছে, ইহুদিদের দেশে গিয়ে গিয়ে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। আমার মনে হয় বাহির থেকে কল দিছে, কলিগ। হ্যাঁ, একটু কথা বলে নেন।